দিচ্ছে এটা, ঠিক জি আছে। স্যার। কিন্তু এখন প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমাকে ক্লক টাইম দিয়ে দেয় নাই, আমাকে দিয়ে দিচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফর্মুলাতে ক্লক টাইমের জায়গায় আমি কি বসাবো? কিছু তো বসাইতে পারবো না। কিন্তু আমি জানি ফিজিক্সে ক্লাস 9-10 আমি পড়ে আসছি, টাইমের যদি ইনভার্স করি তাইলে আমি ফ্রিকোয়েন্সি পাই যাই এফ ইকুয়াল 1/t। তাহলে তাহলে এই ফর্মুলাটাকে চেঞ্জ করে কি লেখা যায়, এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এটাও লেখা যায় নাম্বার অফ ক্লক সাইকেল ইনটু টাইম ছিল না, এই ইনটু টাইমকে আমি কি লিখলাম, ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি, এভাবে লেখা যায় নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার কাছে এখন ফ্রিকোয়েন্সি আছে, তোমাকে এখানে সিপিইউ টাইমও দিয়ে দিছে 10 সেকেন্ড, এখান থেকে কি তুমি নাম্বার অফ ক্লক সাইকেলটা বের করতে পারবা? জি স্যার। এই যে এখানে তাই করছি, সিপিইউ টাইম 10 সেকেন্ড, নাম্বার অফ ক্লক সাইকেলটাকে আমি এক্স ধরে নিলাম ফর নাও, আর এই ক্লক টাইম এটাকে সরায় নিচে আনলাম ক্লক ফ্রিকোয়েন্সি, ক্লক ফ্রিকোয়েন্সি এনে এটাকে বসাই দিলাম 2 গিগাহার্টজ। 2 গিগাহার্টজ বসায় এখন আমি নাম্বার অফ টোটাল, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস, ওই যে প্রোগ্রামটা আমি রান করছি সেই প্রোগ্রামটা টোটাল কয়টা ক্লক সাইকেল নিয়ে কাজ করছে ওইটা আমি বের করলাম। বুঝতে পারছি? ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এখন আমি জানি, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বাই ডিফল্ট আমার আগে যে ক্লক সাইকেল লাগতো এখন আমার ওইটা থেকে একটু বেশি ক্লক সাইকেল লাগবে যদি 10 সেকেন্ড আমি কাজ করতে চাই। এবং কতটুকু বেশি লাগবে ওরা আমাকে কোয়েশ্চেনে বলে দিছে, 1.2 টাইমস বেশি লাগবে। তাইলে এখন আমি যে ক্লক সাইকেলটা পাইছি সেই ক্লক সাইকেলটাতে নিয়ে আমি কাজ করতে পারবো না। তাহলে আমার সিপিইউ বি এর জন্য ইকুয়েশনটা কেমন হবে আসলে দেখি। সিপিইউ বি, এটা ফর্মুলা তো সেম, নাম্বার অফ ক্লক সাইকেলস ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি অফ সিপিইউ বি, তাই না? ফর্মুলা তো সেমই থাকতেছে। এখন সিপিইউ বি তোমাকে টার্গেট টাইম আমি সেট করে দিয়েছি কিন্তু 6 সেকেন্ড, তোমার এখন 6 সেকেন্ডে কাজটা করতে হবে। ক্লক ফ্রিকোয়েন্সি বি ইউ ডোন্ট নো, তোমার এই ভ্যালুটাই বের করতে হবে। ডু ইউ নো দ্য নাম্বার অফ ক্লক সাইকেলস? লেটস সি আমাকে এখানে কি বলে দিছিল, ক্লক ফ্রিকোয়েন্সি এমন ভাবে সেট করব যাতে কম্পিউটার এর 1.2 টাইমস হয়। তাহলে আমার কম্পিউটার এর ক্লক সাইকেল কি আছে? হ্যাঁ আছে। এটার কত গুণ হবে? 1.2 টাইমস হবে। তার মানে বেসিক্যালি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সি ইকুয়াল 12×2 = 24, সো 24 ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখান থেকে আসতেছে y ইকুয়াল 24 ডিভাইডেড বাই 6, 4×6 = 24। তার মানে y which is clock frequency of computer B is 4। যেহেতু এখানে আমরা গিগাহার্টজে রাখছিলাম, আমরা তো এটাকে ভাঙি নাই, তাহলে এখানে ওটা গিগাহার্টজ আকারে আসবে। This will be our answer. ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার কোশ্চেনে তো ক্লক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1.2 ইন্টু কম্পিউটার কম্পিউটার এর এ, যে জি স্যার, কিন্তু স্যার এখানে তো ক্লক সাইকেল যেটা ওখানে 1.2 ইন্টু হ্যাঁ, এটা না কেন করলাম এটা না না বুঝতেছি না। এটাকে ওই সময় ফ্রিকোয়েন্সি লিখছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি ক্লক ফ্রিকোয়েন্সি না, ক্লক ফ্রিকোয়েন্সিটাই আমাকে বের করতে হবে। জি এটা হচ্ছে স্যার আমার এটাই। বেসিক্যালি ক্লক সাইকেল কাউন্ট। ঠিক আছে, ক্লক সাইকেল মানে যেহেতু আমি কি এই যে এই ডায়াগ্রামটা দেখানোর রিজন কি, এই ডায়াগ্রামটা দেখানোর রিজন হচ্ছে এইটা বোঝানো যে আমি যখন 10 সেকেন্ডের কাজটা 6 সেকেন্ডে করতে যাব, আমার জিনিসটাকে আরো ক্র্যাম্প করে 10 সেকেন্ডের পুরো জিনিসটাকে 6 সেকেন্ডের ভিতরে ভরা লাগবে, তাই না? তাহলে জিনিসটা আরো ক্র্যাম্প হবে, জিনিসটা আরো, যদি আমি আরো ফাস্টার কাজ না করতে পারি, কম্পিউটারকে যদি আমরা আরো মোর ক্লক রেট প্রোভাইড না করতে পারি, তাহলে ও 6 সেকেন্ডে কোনোভাবেই কাজটা করে উঠতে পারবে না। এইটার আইডিয়া হিসেবে ওখানে ক্লক ফ্রিকোয়েন্সি লেখা হয়েছিল, যে আমরা তাহলে যে ক্লক সাইকেল কাউন্ট যদি বাড়াইতে হয় আমাকে ক্লক ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিতে হবে। কারণ এখানে আমি দিচ্ছি যে সিপিইউ টাইমটা আমি ফিক্স করে দিচ্ছি 6 সেকেন্ডে,
তাহলে তুমি এখন কি চেঞ্জ করতে পারবা? তোমার কাছে চেঞ্জ করার ওয়ে আছে একটা জিনিস, সেটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। সো তার মানে কি দাঁড়াইলো, যদি আমি এই প্রোগ্রামটাকে 10 সেকেন্ডে কম্পিউটার এতে কমপ্লিট করে ওই সেম প্রোগ্রামটাকে যদি আমি কম্পিউটার বি তে 6 সেকেন্ডে করতে চাই, আমার এমন ভাবে কম্পিউটার এ কে বি কে ডিজাইন করতে হবে যাতে ওর ফ্রিকোয়েন্সি কম্পিউটার এর কম্পিউটার এতে ছিল 2 GHz, কম্পিউটার বি কে করতে হবে 4 GHz, বা টোয়াইস ক্লক রেট দিতে হবে, দ্বিগুণ ক্লক রেট যদি আমি দিই তাহলে 10 সেকেন্ডের কাজটা আমি 6 সেকেন্ডে শেষ করতে পারবো। ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন আমরা সামনে আগে। সো যেটা বললাম, তোমার প্রোগ্রাম রান করতে কয়টা নাম্বার অফ ক্লক সাইকেল লাগতেছে, এটা ইনটু ক্লক টাইম, এটা যদি আমি করি তাহলে প্রোগ্রাম রানের সিপিইউ টাইমটা আমি বের করে ফেলতে পারি, তাই না? এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ভাঙবো, এই জিনিসটাকে আমরা আর সেম রাখবো না। নাম্বার অফ ক্লক সাইকেল এখানে তোমাকে বের করতে হয়েছে। ইন মোর সিনারিও সিপিইউ টাইম বের করতে হলে তোমাকে নাম্বার অফ, তুমি এক্সপেক্ট করবে যে তোমাকে নাম্বার অফ ক্লক সাইকেল দিয়ে দিবে। যদি না দেয়, আসো দেখি কিভাবে এটাকে বের করা যায়। সো এটা প্রবলেম কখন হইতে পারে? প্রবলেম হইতে পারে যদি আমাদের সেম টাইপ অফ কাজ না হয়। আবার আবার কথাটা বলি, ধরো একটা প্রোগ্রামে 5টা আলাদা আলাদা ক্যাটাগরির টাস্ক আছে। কি বললাম? 5টা আলাদা ক্যাটাগরির টাস্ক আছে, এবং যত নিচের দিকে যাবা, এ থেকে যত ই এর দিকে যাবা, তত এটা কাজটা করাটা ডিফিকাল্ট হয়েছে। ধরো এ হচ্ছে যোগ করা, সবচেয়ে সহজ কাজ। এটা করতে একটা সিঙ্গেল ক্লক পালসের যে সময় লাগে 10 ন্যানোসেকেন্ড, 10 ন্যানোসেকেন্ডে এটা করে ফেলতে পারবে। দেন বি করতে আরেকটা ক্লক পালস বেশি লাগে। বি ধরো যে আরেকটু কমপ্লিকেটেড একটা টাস্ক, সাপোজ গুণ করা। ঠিক আছে, আমরা তো জানি যে কম্পিউটারের চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত গুণ না করে করা, গুণ না করে যতক্ষণ পর্যন্ত কাজ করা যায় কম্পিউটার সেটাই করার প্রেফার করে। যতক্ষণ পর্যন্ত যোগ করে করে করা করা যায় ওইটাই আমার কম্পিউটারের কাছে ইজিয়ার। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এই গ্র্যাজুয়ালি এগুলার টাইম আরো বাড়তেছে। এটা করতে 3টা ক্লক সাইকেল লাগে। লেটস অ্যাজিউম যে এটা যদি দেই অ্যাডিশন, এটা যদি দেই মাল্টিপ্লিকেশন, তারপরে এটা যদি আমি দেই ধরো যে লেফট শিফট করতে 3টা ক্লক পালস লাগতেছে। তারপর ধরো যে আর কি হতে পারে, এটাতে 4টা ক্লক পালস লাগে, 4টা ক্লক পালস দিয়ে ও মেমোরিতে কিছু একটা রাখে, আর 5টা ক্লক পালস দিয়ে ও মেমোরি থেকে কিছু একটা নিয়ে আসে। ঠিক আছে? তো তোমার একটা প্রোগ্রাম তুমি বানাইলা, যেই প্রোগ্রামে এখন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইনস্ট্রাকশন আছে। এখন তাইলে কি হবে? তাইলে যদি আমাকে টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল বের করতে হয়, তাহলে আমার কি জানা লাগবে? আমার জানতে হবে না যে আমার এখানে কি কি টাইপের ইনস্ট্রাকশন আছে। যদি ডিফারেন্ট টাইপের ইনস্ট্রাকশন থাকে, যদি ডিফারেন্ট টাইপের ইনস্ট্রাকশন না থাকে, আই ডোন্ট কেয়ার। বাট যেহেতু আমার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইনস্ট্রাকশন আছে, আই মাস্ট নো দ্য নাম্বার অফ ইনস্ট্রাকশনস ইন দ্যাট প্রোগ্রাম। ওই প্রোগ্রামে কয়টা ইনস্ট্রাকশন আছে এইটা আমার জানা লাগবে। যদি আমি ওটা না জানি, আমি কাজ করতে পারবো না। এইটাকে আমরা বলি আইসি অর ইনস্ট্রাকশন কাউন্ট। নাম্বার অফ ইনস্ট্রাকশন, তোমার কয়টা ইনস্ট্রাকশন আছে সেই নাম্বারটা আমার জানা লাগবে। আবারও বলতেছি, কেন আমরা এই কাজ করতেছি? সাপোজ তোমার কাছে এটা দেওয়া নাই, নাম্বার অফ ক্লক সাইকেল ডিরেক্ট দেওয়া নাই, তোমার এখন কষ্ট করে বের করে নিতে হবে তোমার প্রোগ্রামটাতে কয়টা ক্লক সাইকেল লাগবে। তাহলে ওই বের করে নেওয়ার জন্য প্রথম শর্ত কি, তোমার জানতে হবে ওই প্রোগ্রামটাতে টোটাল কয়টা ইনস্ট্রাকশন কাউন্ট। তার সাথে কি জানা লাগবে? তার সাথে তোমার জানা লাগবে ইচ ইনস্ট্রাকশন কয়টা পালস নেয়, হাউ মেনি পালস।
এই জিনিসটাকে আমরা আরেকটু এটা তো ইংলিশ হইলো না, সরি মাই ব্যাড। এটাকে যদি আমরা আরেকটু ভদ্র ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় ক্লক পালস পার ইনস্ট্রাকশন। বিশাল একটা ওয়ার্ড, ছোট করে ফেলো, সিপিআই। দিস ইজ কল্ড সিপিআই। প্রত্যেকটা ইনস্ট্রাকশন কয়টা, ইচ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কয়টা করে ক্লক পালস নিচ্ছে, এই জিনিসটা তোমার জানা লাগবে। তুমি যদি আইসি ইনস্ট্রাকশন কাউন্ট এবং প্রত্যেকটা কয়টা ইনস্ট্রাকশন আছে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন কয়টা করে পালস নিচ্ছে, এই দুইটা যদি তুমি জানো তাহলে তুমি এই দুইটা গুণ করলে পেয়ে যাবা নাম্বার অফ ক্লক সাইকেলস। ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিভাবে এটা বের করলাম? সো আমি যদি ধরি তোমার 10টা ইনস্ট্রাকশন আছে এন্ড সবগুলাই এডিশন ইনস্ট্রাকশন, কোনো কোনো পার্থক্য ভেদাভেদ নাই, তাহলে এটার নাম্বার অফ ক্লক সাইকেল কয়টা হবে? ইনস্ট্রাকশন আছে 10টা, এডিশন কয়টা ক্লক সাইকেল নেয়? একটাই ক্লক সাইকেল নেয়। 10 ইন্টু 1 ইকুয়াল 10। এটা নাম্বার অফ ক্লক সাইকেল কত? 10। আবার যদি সবাই যদি মেমোরি থেকে ডেটা লোড করে, 10টা ইনস্ট্রাকশন আছে, 10টা ইনস্ট্রাকশনের 10টাই মেমোরি থেকে ডেটা লোড করে, তখন তখন কি হবে? ইনস্ট্রাকশন কাউন্ট 10 আর সিপিআই হয়ে যাবে 1 এর জায়গায় 5, তাহলে তোমার ভ্যালুটা হয়ে যাবে 50। ক্লিয়ার? কিভাবে এখন আমরা ক্লক সাইকেল বের করবো? আমাদের কাছে সব সময় যে ক্লক সাইকেল একদম হাতে দেওয়া থাকবে এমন না, আমাদেরকে ইনস্ট্রাকশন কাউন্ট দিয়ে দিতে পারে। এন্ড এই সেই ইনস্ট্রাকশন কাউন্টে প্রত্যেকটা ক্যাটাগরির ইনস্ট্রাকশন কয়টা করে ক্লক পালস না এটাও বলে দিতে পারে। ওইখান থেকে আমার নিজেকে ম্যানুয়াল লেবার করে কষ্ট করে বের করতে হবে টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা তাহলে ওই সিপিইউ টাইমের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটার একটা ফাইনাল রূপ দিই। নাম্বার অফ ক্লক সাইকেল এই জায়গায় বসাচ্ছি আইসি ইন্টু সিপিআই। আইসি ইন্টু সিপিআই, তার সাথে কি ছিল? ক্লক টাইম। দিস ইজ দ্য মাদার ফর্মুলা অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে থেকে তোমার যে মিডে 25 মার্ক, 25-এর মধ্যে 15 আসবে চ্যাপ্টার 2 থেকে, 10 আসবে চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1 এর মধ্যে 10-এর মধ্যে 3 থেকে 4 আসবে থিওরি, ওই 3 থেকে 4 বাদ দিলে যে 6 মার্ক থাকে সেই 6 মার্ক ডিপেন্ড করবে তুমি এই ফর্মুলাটা কত ভালোভাবে ইউজ করতে পারো সেটার উপর। ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে? এই ফর্মুলাটাকে আরেকটা কিভাবে লেখা যায়? সিপিইউ টাইম ইকুয়াল আইসি ইনটু সিপিআই। ক্লক টাইমকে কি করতে পারি? ক্লক টাইমকে আমরা যদি ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা কি হয়ে যাবে? ক্লক ফ্রিকোয়েন্সি। এই দিস ইজ দ্য ফর্মুলা। ওকে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন গাইস? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আরেকটু ঝামেলা করব। স্যার বলো। সিপিআই টা একটু আরেকবার বলবেন, এটা বুঝতে পারিনি। সিপিআই মানে কি? ক্লক পালস পার ইনস্ট্রাকশন। তোমার কাছে এখানে 5 টাইপের 5টা আলাদা আলাদা ক্যাটাগরির ইনস্ট্রাকশন আছে, সবার কাজ আলাদা আলাদা। একজনের কাজ যোগ করা, একজনের কাজ গুণ করা, একজনের কাজ লেফট শিফট করা, একজনের কাজ মেমোরিতে ডেটা স্টোর করা, আরেকজনের কাজ মেমোরি থেকে ডেটা লোড করে নিয়ে আসা। 5টা টাস্ক, 5টা আলাদা আলাদা কাজ করে ইনস্ট্রাকশন। এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন করতে কয়টা ক্লক পালস লাগে? দ্যাটস সিপিআই। সিপিআই মিনস একটা ইনস্ট্রাকশন সে যেই ক্যাটাগরিরই হোক না কেন, সেই ওই ক্যাটাগরির ইনস্ট্রাকশনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হতে টোটাল কয়টা ক্লক পালস লাগে সেটা আইডেন্টিফাই করতে হবে। এটাই সিপিআই। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এখন যদি আমি বলি তোমার 10টাই এডিশন ইনস্ট্রাকশন আছে, তাহলে তো সিপিআই আইডেন্টিফাই করা খুব ইজি। ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন কত ছিল? 1 ছিল। তার মানে আমার এই 10টা এডিশন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ক্লক পালস লাগে। শেষ। এই 10 মানে সিপিআই ভ্যালু 1, 10টা এডিশন ইনস্ট্রাকশন, প্রত্যেকে একটা করে ক্লক পালস নেয়, 10টা ক্লক পালস দিছি, ডান, তোমার কাজ শেষ।
10টা ক্লক পালস, প্রত্যেকটা যদি মনে করো আরো 10 ন্যানো সেকেন্ড করে টাইম নেয় প্রত্যেকটা ক্লক পালস, তাহলে 100 ন্যানো সেকেন্ড। তাহলে তোমার প্রোগ্রাম রান করতে কত সময় লাগবে? 10টা এডিশনাল প্রোগ্রাম 100 ন্যানো সেকেন্ড লাগবে। আমার কম্পিউটার সব সময় চেষ্টা করে না, সব সময় ম্যান্ডেটরি ভাবে ও নতুন একটা কাজ কখন ধরবে, নতুন একটা কাজ ধরবে কমপ্লিটলি নতুন একটা ক্লক পালস। এমন তো হইতে পারে যে আমার এডিশনটা পারফর্ম করতে, অ্যাকচুয়ালি হার্ডওয়্যারটা পারফর্ম করতে 6 ন্যানো সেকেন্ড লাগতেছে, নট 10। আমি বললাম তোমার ক্লক পিরিয়ড ইজ 10 ন্যানো সেকেন্ড। হ্যাঁ, আমি তোমাকে বলে দিছি। তার মানে কি, ক্লক পিরিয়ড শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে 10 ন্যানো সেকেন্ড লাগবে পুরাটা। যোগ এখন আমি করা শুরু করলাম, যোগ দেখলাম 6 ন্যানো সেকেন্ডে আউটপুট চলে আসছে। এখন তোমার কম্পিউটার কি বাকি যে 4 ন্যানো সেকেন্ড আছে এখানে একটা নতুন কাজ শুরু করে দিবে? অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নট। ও এখানে আইডল বসে থাকতে কোনো সমস্যা নেই, বাট নতুন কাজ শুরু করার জন্য ওর এই ক্লক পিরিয়ডটা শেষ হবে। শেষ হওয়ার পর নতুন যে আরেকটা ক্লক পিরিয়ড স্টার্ট হইলো, এই ক্লক পিরিয়ডটাতে গিয়েও নতুন আরেকটা কাজ করতে পারবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এখানে যে কম্পিউটার কিভাবে ক্লক পিরিয়ড নিয়ে কাজ করে? তার মানে যদি আমার সিপিআই 1 থাকে, তার মানে ওর ওর ফুল ওর কিন্তু ফুল টাইমটা লাগতেছে না, 6 ন্যানো সেকেন্ড লাগতেছে না, তারপর আমি ওকে জোর করে 1 বানায় দিব। ওর লাগতেছে কত? ওর লাগতেছে বেসিক্যালি 0.6, তাই না? সিপিআই ভ্যালু কোনো দিন ফ্লোটিং পয়েন্ট হইতে পারবে না, ইট হ্যাজ টু বি অ্যান ইন্টিজার। তোমাকে যদি আমি একটা ক্লক পালসের শুরুটুকু দেই, আমি তোমাকে ওই ক্লক পালসের শেষটুকু দিতে বাধ্য। তোমার লাগুক আর না লাগুক, আই ডোন্ট কেয়ার। তুমি তোমার কাজ শেষ করো, কাজ শেষ করে দরকার হলে তুমি বসে থাকো। এটা কেন আমার লাগবে? এটা লাগবে আমার ফর সিঙ্ক্রোনাইজেশন পারপাস। ঠিক আছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এখন আরেকটু মানে বেসিক্যালি তোমাদের আরেকটু প্যারা দেওয়া স্টার্ট করি। সেটা কি? ইমাজিন এখন আমাদের প্রোগ্রাম গুলার এই যে একটা কাজের প্রোগ্রাম না, ওদের এখন মাল্টিপল কাজ আছে। একটা এডিশন, ওর ধরো সিপিআই ভ্যালু হচ্ছে 1, তার মানে এডিশন ইনস্ট্রাকশন একটা আছে, সেই একটাই ক্লক পালস নেয়। এডিশন ইনস্ট্রাকশন সবাই একটা করতে আছে। 3টা মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন আছে, তার মানে গুণ করতে হবে 3টা। তো গুণ তো আমরা বলছিলাম আরেকটু বেশি কঠিন, তাহলে ও আর একটু সিপিআই বেশি না। 2টা শিফটিং ইনস্ট্রাকশন আছে, 2টা, ও আরেকটু কঠিন, ও 3টা ক্লক পালস নেয়। একটা স্টোরিং ইনস্ট্রাকশন আছে, জমা করবে মেমোরিতে, জমা করবে, ওইটা আরেকটু বেশি টাইম নিবে। এন্ড ফাইনালি 2টা লোড ইনস্ট্রাকশন আছে, মেমোরি থেকে কিছু একটা লোড করবে, ওটার টাইম ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি টাইম লাগবে ওটা। ঠিক আছে? ধরো যে আমি তোমাকে একটা প্রোগ্রাম দিলাম এ এন্ড বি তো ভ্যারিয়েবল। আমরা 110-এ শিখে আসছি, হয়তো বা কারো মনে থাকার কথা না, অনেক আগের কাহিনী। 110-এ আমরা শিখে আসছিলাম ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন বেসিক্যালি কি হয়। এই যে তোমার যে র্যাম, এই র্যামের কোনো একটা অ্যাড্রেস বাইর করে ওই অ্যাড্রেসটার একটা সুডোনেম দিয়ে দেয় এ ভ্যারিয়েবল। তাহলে এখন আমি তোমাকে বললাম এ আর বি এর মধ্যে কিছু কাজ করো। কি করো? এ প্লাস বি করে এটার সাথে আহ এ, এটার সাথে বি, এটার সাথে আবার এ করার পরে এই পুরো অ্যান্সারটাকে ধরো 2বার লেফট শিফট করবা, 2বার লেফট শিফট করে লেফট শিফট 2 টাইমস, এটা করে দেন মেমোরিতে স্টোর করবা। আমি তোমাকে এই কাজটা করতে দিয়েছি, লোড এ এন্ড বি। ঠিক আছে? প্রোগ্রামটাকে সবাই একটু দেখি। আমি কি করতেছি? মেমোরি থেকে এ আর বি লোড করতেছি, তার মানে 2টা ভ্যারিয়েবল, 2টা লোড করা লাগতেছে, নাম্বার 1। তারপর এ প্লাস বি একটা এডিশন পারফর্ম করলাম, তারপর 1 2 3 তিনটা মাল্টিপ্লিকেশন পারফর্ম করছি, তারপর দুইবার শিফট করতেছি,
এন্ড ফাইনালি যে ডেটাটা আসছে ওই ডেটাটা আবার মেমোরিতে গিয়ে স্টোর করে আসছে। দিস ইজ আওয়ার প্রোগ্রাম। আমি তোমাকে এখন কোশ্চেন করলাম, বের করো এটা এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে টোটাল কত সময় লাগবে। আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিব পরীক্ষার খাতায়, সেটা হচ্ছে তোমার যেই ডিভাইসটা চালাচ্ছ সেই ডিভাইসটার ক্লক পিরিয়ড হচ্ছে 10 ন্যানো সেকেন্ড। ব্যাস, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য সিপিইউ টাইম, ফিগার ইট আউট। তাহলে সিপিইউ টাইমের ফর্মুলা কি? সিপিইউ টাইমের ফর্মুলা হচ্ছে আইসি ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই ইনটু ক্লক টাইম। আইসি ইনস্ট্রাকশন কাউন্ট বের করতে পারবো? এক ইনস্ট্রাকশন, এক আর তিনে চার, চার আর দুয়ে ছয়, সাত, আষ্ট, নয়, টোটাল 9টা ইনস্ট্রাকশন আমার কাছে আছে। তাহলে আইসির ভ্যালু ডাইরেক্ট 9 ইনটু সিপিআই এর ভ্যালুটা একটু পরে বসাচ্ছি। ক্লক টাইম, ক্লক টাইম আমাকে দিয়ে দেওয়া হয়েছে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। The question stands, what will be the value of CPI? CPI এর ভ্যালু কি হবে? কারণ এখানে তো আমার 5টা আলাদা আলাদা টাস্ক আছে, 5জন আলাদা আলাদা কাজ, তো 5জন আলাদা আলাদা সময় নেই। How are we going to solve this? The answer is simple, average. টোটাল টোটাল যতগুলো ইনস্ট্রাকশন আছে জাস্ট সবগুলোর এভারেজ করব, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে ফার্স্টে আমার এভারেজ সিপিআই এর খেলা যখন আসতেছে, আমার ফার্স্টে বের করতে হবে টোটাল কয়টা ক্লক পালস লাগবে। 80 ধরো। এডিশনের জন্য ইনস্ট্রাকশন আছে কয়টা? একটাই ইনস্ট্রাকশন আছে, এবং ও পালস নেয় কয়টা? একটাই পালস নেয়। মাল্টিপ্লিকেশন, ইনস্ট্রাকশন আছে 3টা, কয়টা পালস নেয়? 2টা পালস নেয়। প্লাস শিফট, ইনস্ট্রাকশন আছে 2টা, কয়টা পালস নেয়? 3টা পালস নেয়। প্লাস স্টোর, ইনস্ট্রাকশন আছে একটা, কয়টা পালস? 4টা পালস। এন্ড ফাইনালি ইনস্ট্রাকশন 2টা লোড এবং কয়টা পালস নেয়? 5টা। 1 প্লাস 6 প্লাস 6 প্লাস 4 প্লাস 10, 6 4 10, 20, 26, 27। তাহলে এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হইতে টোটাল আমার ক্লক পালস লাগলো কয়টা? 27টা ক্লক পালস লাগছে, 27 ক্লক পালস টোটাল। এখন এই 27 কে চাইলে তুমি 10 ন্যানো সেকেন্ড দিয়ে গুণ দিয়ে দাও, দেয়ার ইউ গো, ইউ অলরেডি হ্যাভ ইউর সিপিইউ টাইম, তাই না? কিন্তু সিপিইউ টাইমটা তো এখনই আমি বের করব না, আমার কাকে লাগবে? আমার লাগবে সিপিআই। সিপিআই এর ভ্যালুটা নিয়ে আমি প্যারায় আছি। সিপিইউ টাইম আমি এভাবে গুণে বের করে ফেলতে পারবো। দ্য প্রবলেম ইজ, যদি আমার এই 5-এর বেশি টাইপের ইনস্ট্রাকশন থাকে, 10টা টাইপের ইনস্ট্রাকশন থাকে, 20টা টাইপের ইনস্ট্রাকশন, তুমি কি সব এরকম ম্যানুয়ালি করবা? সব তো আমরা এরকম ম্যানুয়ালি করতে চাই না। সো উই নিড টু ফিগার আউট দ্য ভ্যালু অফ দ্য সিপিআই। কিভাবে এটা বের করব? কারো কোনো আইডিয়া? আমার কাছে টোটাল কয়টা ক্লক সাইকেল লাগতেছে এটা আছে। অলসো আমার কাছে কি আছে? টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন আছে 1 3 2 1 2, টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কত? 9। তাহলে টোটাল ক্লক পালস লাগে 27টা, টোটাল ইনস্ট্রাকশন আছে 9টা, তাহলে অন এভারেজ প্রত্যেকটা ইনস্ট্রাকশন 3টা করে ক্লক পালস নিচ্ছে। আচ্ছা, সিপি মানে ক্লক পিরিয়ড। দিস ইজ মাই average CPI. So this is how we figure out average CPI. যখন আমার কাছে মাল্টিপল টাইপস অফ ইনস্ট্রাকশনস থাকে, তখন আমরা এখান থেকে জাস্ট একটা সিপিআই নিয়ে তো কাজ করতে পারি না। তুমি দেখো, তুমি যদি সিপিআই এর ভ্যালু 1 জোর করে সেট করে দাও, খালি এডিশন রান হবে, বাকি কি একজনও রান হবে? বাকি কেউ তো রানই হইতে পারবে না। ওরা বলবে যে আমাদের তো আরো সময় লাগবে, আমরা তো একটা ক্লক পালসে কাজ শেষ করতে পারি না। তুমি যদি দাও 2, তাইলে অ্যাড হবে, মাল্টিপ্লিকেশন হবে, বাকিরা কেউ হবে না। তুমি যদি দাও 3, অ্যাড হবে, মাল্টিপ্লিকেশন হবে, শিফট হবে, বাকিরা কেউ হবে না। এখন এখানে লাস্ট সেমিস্টারে একজন আমার কোশ্চেন করছিল, স্যার আমরা 5 কেন দিয়ে দেই? 5 দিলে তো সবাই রান হবে।
ট্রু, 5 দিলে সবাই রান হবে, বাট ইউ উইল নট গেট দ্য অ্যাকুরেট সিপিইউ টাইম। ইউ উইল গেট দ্য মানে সবাই 5 হয়ে গেল, তো এখানে কত 9টা আছে, 9টা ইনস্ট্রাকশন আছে, 5 নং 45, 5 নং 45, তার মানে হচ্ছে 450 ন্যানো সেকেন্ড আসবে। 450 ন্যানো সেকেন্ড তো 270 থেকে অনেক ভেরি ভেরি একটা রেজাল্ট। আমার তো লাগবে অ্যাকচুয়াল ফাইনাল রেজাল্টটা, অ্যাকচুয়াল রেজাল্টটা, তাই না? তো যদি আমি অ্যাকচুয়াল রেজাল্টটাকে বের করতে চাই, আমাকে সবসময় এটাকে এভারেজ সিপিআই করে নিতে হবে। বাট এখানে ঝামেলাটা এখানেই, আমাদের অ্যাকচুয়াল কম্পিউটার এত কিছুই করে না। আমাদের অ্যাকচুয়াল কম্পিউটার দেখে কোন কাজটা সবচেয়ে বেশি টাইম কনজিউমিং। এই যে এটা, দিস ওয়ান, সবচেয়ে বেশি টাইম কনজিউমিং, ও এটাকে সিপিআই ধরে দিয়ে দেয়। কারণ ওই যে আমরা গতকালকে একটা কথা বলছিলাম যে এক্সিকিউট হওয়াটা ইম্পর্টেন্ট। এক্সিকিউট না হয়ে হ্যাং খেয়ে বসে থাকার চেয়ে এক্সিকিউট হয়ে আইডল বসে থাকা ইজ মাচ মাচ ইম্পর্টেন্ট। কারণ দেখো, একটু থিওরিটিক্যাল জিনিসটা চিন্তা করো, এবারে সিপিআই তো আমার 3 আসছে, তাই না? 3 যদি আমি এখানে সেট করি, স্টোর করতে পারবা, লোড করতে পারবা? পারবা না। সো এই জিনিসটা একটু মাথায় ভরে নেই। এভারেজ সিপিআই এর কনসেপ্টটা পিওরলি থিওরিটিক্যাল, এটা আমাদের রিয়েল লাইফে হয় না। সো আমরা যদি অ্যাবসলিউটলি অ্যাকুরেট ভ্যালুটা নিতে চাই, একমাত্র তখনই আমরা এভারেজ সিপিআই এর ভ্যালুটা ইউজ করি। এখানে আরেকটা ছিল যে এভারেজ সিপিআই, এই আমার এখানে মানে আমি র্যান্ডম ম্যাথ দেওয়ার পরে জিনিসটা কেমন মিলে গেছে, বাট এভারেজ সিপিআই কিন্তু ডেসিমাল পয়েন্টে আসতে পারে, আসতেই পারে। এভারেজ করলা তুমি এখানে 27-এর জায়গায় খালি যদি 28 আসতো, তাইলেই তো তোমার এটা ডেসিমাল পয়েন্টে চলে আসতো, তাই না? এখানে সাপোজ আরেকটা অ্যাড ইনস্ট্রাকশন আমি বাড়াই দিই, অ্যাড ইনস্ট্রাকশন 2টা করে দিই, তাহলে তো 28 হয়ে গেল। আর নিচে আসবে 10, 28/10 করলে আসবে 2.8, এই যে ডেসিমাল পয়েন্টে। তাই না? যদি কখনো তোমরা দেখো কোশ্চেনে তোমাদের সিপিআই প্রোভাইড করা এন্ড ওই সিপিআইটা ডেসিমালে প্রোভাইড করা, তাহলে তোমাদের এখানে কি বুঝে নিতে হবে, এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন না, ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন আছে এবং ওগুলোর এভারেজ সিপিআইটা আমাদেরকে দেওয়া আছে। ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে গাইস? আচ্ছা, এখানে একটু বলি, লাস্ট সেমিস্টারে আমরা তাহলে কিভাবে ধরা খাওয়াইছিলাম স্টুডেন্টদেরকে। লাস্ট সেমিস্টারে আমি আমার কুইজের কোশ্চেনে এগুলা কিছু লিখি নাই, ঠিক আছে? এগুলা কিছু না লিখে আমি একদম বাংলায় লিখে, সরি বাই বাংলা আই মিন, আমি একদম ভেঙে ভেঙে ডেফিনিশন লিখে দিয়েছি। নাম্বার অফ ইনস্ট্রাকশনস, which is IC basically, তারপর সাইকেলস taken per instruction, এটা কি? এটাই তো সিপিআই। তারপর টোটাল টাইম নিডেড টু কমপ্লিট 1 ক্লক পালস, এটা কি? এটাই তো ক্লক সাইকেল টাইম, তাই না? লাস্ট সেমিস্টারে আমি এমনি ভাইঙা ভাইঙা লিখছি, স্টুডেন্টরা কি পরিমাণ কনফিউজ হয়েছে তোমাদের কোনো আইডিয়া নেই, কারণ ওরা জাস্ট এইটুকু মুখস্থ কোনটার কি মিনিং ডেফিনিশন পাওয়া না। ক্লিয়ার? তাহলে আমার কোশ্চেন আছে। তো আমরা তাহলে একটু রিক্যাপ করি, আমরা আজকে কি নিয়ে পড়াশোনা করলাম। আমরা আজকে পারফরম্যান্সের একটা ম্যাট্রিক সিপিইউ টাইম নিয়ে পড়াশোনা করলাম। সিপিইউ টাইম আমরা কিভাবে বের করি, একটা প্রোগ্রামের সিপিইউ টাইম বের করার জন্য আমার জানতে হবে ওই প্রোগ্রামটা টোটাল কয়টা ক্লক পালস নিচ্ছে। যদি তুমি জানতে পারো কয়টা ক্লক পালস দিচ্ছে এবং ওই ক্লক পালসের সময় কতক্ষণ, আমি তাহলে প্রোগ্রামের টোটাল সিপিইউ টাইম বের করে ফেলতে পারবো, ভেরি ইজি। প্রবলেম কি দাঁড়াচ্ছে? প্রবলেম দাঁড়াচ্ছে আমার প্রোগ্রামে এক টাইপের ইনস্ট্রাকশনই যে সবসময় থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন থাকতেই পারে। যদি ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার আগে বের করতে হবে প্রত্যেক টাইপ অফ ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন কয়টা পালস নেয়। দিস ইজ কল্ড কি? দিস ইজ কল্ড সিপিআই, ক্লক পার ইনস্ট্রাকশন বা ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। সিপিআই যদি তোমার কাছে থাকে, তখন তুমি ওটাকে এভারেজ সিপিআই বের করতে পারবা। এভারেজ সিপিআই বের করার পর ওই এভারেজ সিপিআই এর ভ্যালুটা প্লাগ ইন করে ইউ উইল গেট দ্য সিপিইউ টাইমের ভ্যালু। ক্লিয়ার?
Any question, guys? No questions? Sure? Then that's today's session. এটাই আজকের সেশন ছিল। আহ, আহ, আবারও once again I cannot emphasize the importance of this type of maths. সো এটার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, একটু কষ্ট করে ইটা ওপেন করো, প্র্যাকটিস শিটটা ওপেন করো। প্র্যাকটিস শিটে দেখবা এই সেম মানে এই টাইপের যত ম্যাথ ইমাজিনেবল সব ওখানে দেওয়া আছে, প্র্যাকটিস শিট এবং প্র্যাকটিস শিটের সলিউশনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সবাই তাহলে একটা কাজ করো, সবাই টেক্সট বক্সে নিজের আইডিটা দিয়ে ইউ ক্যান লিভ, যদি কোনো কোয়েশ্চেন না থাকে। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি না স্লাইকের লিঙ্কটা পাইনি। একটু আমাকে মেইলে একটা মেইলে রিপ্লাই দিয়ে দাও, একটা মেইল পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। অলরাইট গাইস, সবাই আইডিটা লিখিও, এবং যদি কেউ অন্য কোনো সাইট পাশে ওয়াচ ফর জয়েনিং। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস তো মনে হয় না, নেক্সট ক্লাস অনলাইনে হয়ে যাওয়ার কথা। সবাই ঠিকঠাক মতো ভোট টোট দিও। স্যার ক্লাসের পিডিএফটা যদি প্রোভাইড করা হতো তাহলে একটু ভালো। পিডিএফ বলতে মানে আমি যেটাতে রিসাইকেল করলাম জি স্যার। এইটা আসলেই আচ্ছা দেখে, ঠিক আছে, ওকে চ্যানেলে দিয়ে দিবি।